নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লাউয়ের ঘন্ট। আমি সম্পূর্ণ নিরামিষ। এই ঘন্টটি কি দিয়ে করছি আপনারা দেখুন আর আমার সাথে থাকুন। গরমের উপযুক্ত রেসিপি বন্ধুরা। দেখুন, এর জন্য আমি নিয়েছি ছোট ছোট করে কোচানো লাউ, আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে আমি এতে দিয়ে দেব কতগুলো কলাইয়ের ডালের বড়ি। এই ডালের বড়িগুলো সুন্দর করে আমি ভেজে নেব। দেখুন, একটু লাল লাল করে ভাজতে হবে। বড়িটা খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। সব বড়িগুলোকেই তুলে নিলাম। এবার ওই তেলেতেই দিয়ে দেব গোটা জিরে 1 চামচ, আর 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। সুন্দর করে ফোড়নটাকে একটু ভেজে নেব। দেখুন, লাল লাল করে ফোড়নটা ভেজে নিচ্ছি। আর এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হিং। যে কোনো নিরামিষ পদে যদি একটু হিং দেওয়া হয় খেতে ভালো লাগে। বিশেষ করে লাউয়ের রেসিপিতে হিংটা দিলে খেতে খুব সুন্দর লাগে। এবার লাউগুলোকে দেখুন দিয়ে দিলাম। লাউগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। সব লাউ কটাকে দিয়ে সুন্দর করে একটু ফোড়নটার সাথে নেড়ে চেড়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার এতে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। কাঁচা পাকা লঙ্কা আমি কতগুলো চিড়ে আমি এতে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নেব। দেখুন, সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই লাউয়ের রেসিপিতে আমি জলের ব্যবহার করব না বন্ধুরা। দেখুন, আমি এবারে ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিলেই প্রচুর পরিমাণে জল বেরোবে। দেখুন, ঢাকাটা খুলে 2 মিনিট পর আমি দেখাচ্ছি। লাউয়ের ভেতর থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে, আর এই জলেতেই লাউটা আমার সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। লাল কাঁচা লঙ্কা আর আদা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আদার যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্তই এটা ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। এই মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। দেখুন, কষিয়ে নিলাম। জলটা দেখুন এখনও রয়েছে, প্রচুর জল রয়েছে লাউয়ের ভেতরে। এতে আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল বেটে রেখেছিলাম, সেই বাটা চালটা আমি দিয়ে দিলাম। আর এই বাটা চালটা দেওয়ার ফলে জলটা টেনে নেবে আর লাউটাও শুকিয়ে যাবে। আপনারা ইচ্ছে করলে একটু আটা গুলেও দিতে পারেন, কিন্তু গোবিন্দভোগ চালটা দিলে খেতে খুব সুন্দর হয় আর টেস্টি হয়। এবার দেখুন দিয়ে দিচ্ছি ভাজা বড়িগুলো। বড়িটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। বড়িটা সব থেকে শেষেই দিতে হবে, কেননা বড়িটা যদি আগে দেওয়া হয় তাহলে একদমই গলে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন, বড়িটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। আপনারা মিষ্টি যে যেরকম খাবেন সেইভাবে আপনারা দেবেন। মিষ্টিটা দিয়ে আমি ভালো করে নেড়ে দেব। লাউয়ের ঘন্টে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। দেখুন, জলটা প্রায় আমার শুকিয়ে গেছে আর লাউয়ের ঘন্টটাও কমপ্লিট হয়ে এসছে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। লবণটা আমার কম হয়েছিল, এই জন্য আমি একটু দেখে লবণটা দিয়ে দিলাম। এবার দেখুন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি,
তাদের কাছে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ভিডিওটি দেখে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবারে 4টি ধনেপাতা ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। রায়ের ঘন্ট আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। গরমকালের উপযুক্ত রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই নিরামিষ দিনে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর গরমের মধ্যে লাউ খাওয়া খুবই দরকার। আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন আমার চ্যানেলটি পুষ্প কিচেন ফলো করবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।